ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো? ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে? যার ফলের দোকান আছে, দেখতে পারলেন না হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে, তাকে প্রশ্ন করছি। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে, ওখানে জঙ্গি আসলো কিভাবে? বলেন ভাই। এই যে রক্তদান শিবির হচ্ছে, এখানে নিরাপত্তার দায়িত্ব কাদের আছে বলুন? ক্যালকাটা পুলিশ, চন্দনেশ্বর থানা নাকি মাধবপুর থানা? আচ্ছা, ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা। এখানে যদি কিছু অঘটন ঘটায় কাকে প্রশ্ন করবে বলেন? আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব? তাকে ধরে টানাটানি করব? উচিত হবে? আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে? পুলিশকে, যে আপনি নিরাপত্তায় থাকা অবস্থায় এখানে হামলা হলো কেন? তাই তো স্বাভাবিক। এখানে নিরাপত্তা কে দেবে আমাকে? আপনাকে কে নিরাপত্তা দেবে? তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন? পুলিশকে। সে একইভাবে এখানে হামলা যদি হয়, আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করে তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার? হবে কি? ঠিক কাশ্মীরে যে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে, আমাদের তো দায়িত্ব, প্রশ্ন তো হবে সরকারকে, যে ওখানে জঙ্গি আসলো কি করে? কারণ ওখানে আসা যাইবে না, জায়গা নয় ওখানে আসার। আর ছোট বন্দুক নিয়ে আসেনি। ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম 5টা বড় গ্রেনেড বা এই ধরনের কিছু নিয়ে এসেছে, আর AK-47 বড় হাতিয়ার, ছোট পিস্তল পকেটে করে নিয়ে চলে এসছে, তাও একটা বলা যেতে পারতো। আর কাশ্মীরে আমি বলছি না, আমি আমার কথা বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া পুলিশ থাকে। পুলিশ শুধু কাশ্মীরি পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্স থাকে, আধা সামরিক বাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে। এবার বলুন, একটা জায়গায় এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে, ওখানে আমাদের 2000 মতো টুরিস্ট ছিল, তাদের ওখানে গুলি চালালো, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, কোনো ফোর্স আসলো না। প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, কোনো ফোর্স আসলো না। এটা ভেবে পাওয়া যায় ভাই? এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে, কিছু তো রাজনীতি জড়িয়ে আছে, সেটা তদন্ত সাপেক্ষ। কেউ বলছে ওয়াকফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুবড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। কেউ বলছে বিজেপি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব, অমিত শাহ আর মোদীকে দুর্নাম করার জন্য। কেউ বলছে এখানে বা অন্য কোনো দেশের ষড়যন্ত্র আছে। সরকারি তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হচ্ছে। আমরা চাইব না ভাই? এগুলো চাইবেন না? কিন্তু 2019 সালে আমরা দেখেছি কি হয়েছিল পুলওয়ামাতে।